গাইস ৭০০০ এমএস এর ব্যাটারি আর থিকনেস 8 মিলিমিটার থেকে কম এমন ফোন তো কিছুদিন আগেও কল্পনা করা যেত না। একটা সময় ছিল যখন ৫০০০ এমএস এর ব্যাটারিকেই বিশাল সাইজের ব্যাটারি বলা লাগতো, বাট এখন ব্যাপারটা একদমই ভিন্ন। ৭৩০০ এমএস এর ব্যাটারি 90 ওয়াটের ফাস্ট চার্জিং, এগুলোই এখন নর্মাল সাইজ হয়ে দাঁড়িয়েছে। আর এটাই হলো আজকের ভিভো T4 5G। এটার কিছু কিছু বিষয় তো স্ট্যান্ড আউট ছিল, তবে এমন কিছু বিষয়ও আছে যেটা ভালো লাগবে না। ভাই মোট কথা একদম ডিটেলে জানতে পারবেন আজকের ভিডিওতে, তাহলে আর দেরি না করে আসুন শুরু করি আজকের ভিডিওটি। ওয়াও, ডিজাইনটা একবার দেখুন, একদমই ভিভোর ফ্ল্যাগশিপ সিরিজের ফোনের ডিজাইন দিয়েছে। গ্লোসি ডিজাইন। ক্যামেরা মডেলের দিকে লক্ষ্য করেন, এটার ব্যাক প্যানেলে যেমন ডিজাইন দিয়েছে, এটার ক্যামেরা মডেলের রিংও সেম ডিজাইন ব্যবহার করেছে। ইনহ্যান্ড ফিলও দুর্দান্ত পাওয়া যাবে। ফোনটির ওয়েট ১৯৮ গ্রামের মতো। হ্যাঁ, হাতে নিলে কিন্তু এতটা ভারী মনে হবে না, কারণ এটার ওয়েট ডিস্ট্রিবিউশন পারফেক্ট ছিল। এখন হয়তো বলবেন ভাই প্রায় ২০০ গ্রাম, ওজন তো কম নয়। এখানে ৭৩০০ এমএস এর মতো বড় ব্যাটারি রয়েছে, এই হিসাবটা করলে তো এটা হালকাই মনে হবে। আর যদি এটা থিকনেসটা একবার দেখেন, এত বড় একটা ব্যাটারি হওয়া সত্ত্বেও এটা থিকনেস 7.89 মিলিমিটার। ব্যাপারটা চমৎকার ছিল। পিছনে প্লাস্টিক টাইপ প্রোটেকশন নেই, তবে ফ্রন্টে শর্ট সেন্সেশন আলফা এর প্রোটেকশন রয়েছে। এছাড়া ডিউরেবিলিটির জন্য বর্তমান সময়ের অন্যান্য ফোনের মতো মিলিটারি গ্রেড STD 810 সার্টিফিকেশন রয়েছে। NDS দ্যাট ইজ অ্যান IP65 সার্টিফিকেশন। চলুন এবার এটার পোর্টস এবং বাটন দেখি। নিচের দিকে রয়েছে সিম কার্ড ট্রে, মাইক, USB Type-C পোর্ট এবং মাইক্রোফোন। রাইট হ্যান্ড সাইডে পাওয়ার অন বাটন, ওইটার উপরে রয়েছে ভলিউম রকার। উপরের দিকটাতে রয়েছে নয়েজ ক্যান্সেলিং মাইক। লেফট হ্যান্ড সাইডে একদমই ক্লিন। আর এটা সিম কার্ড স্লটে ডুয়েল ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনটির র্যাম অপশন দুইটা, ৮ এবং ১২ জিবি, এবং স্টোরেজ ১২৮ ও ২৫৬ জিবি। ফ্রন্টে আসলে আপনি এটা দেখতে পাবেন। দেখতে ফ্ল্যাট মনে হলেও এটা আসলে মাইক্রো কোয়াড কার্ভ ডিসপ্লে, যেটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর আপনার চোখের সুরক্ষার জন্য এখানে রয়েছে SGS এর লো ব্লু লাইটের সার্টিফিকেশন, অর্থাৎ লো লাইটে যারা মোবাইল বেশি দেখেন তাদের চোখের সুরক্ষা দেবে। এখানে HDR এর সার্টিফিকেশন রয়েছে। আর যদি বেজেল গুলো দেখেন, এটা সাইড এবং উপরে বেজেল একদমই পাতলা করেছে, এমনকি চিনও খুবই পাতলা। আর যদি এটা সাইজ নিয়ে বলি, এখানে পাচ্ছেন 6.77 ইঞ্চের ফুল HD প্লাস অ্যামোলেড প্যানেল, 120 হার্জ এর ফাস্ট রিফ্রেশ রেট সাপোর্ট করে। আর পিক ব্রাইটনেস ৫০০০ নিটস, ৪০০ নিটস এর HBM মোডে। এর মানে ভিডিও ভিউইং এক্সপেরিয়েন্স বাইরের ভিতরে না, সবখানে ভালোভাবে দেখতে হেল্প করবে। চলুন এবার এটার স্পেসিফিকেশনে কথা বলি। এই ফোনটি এসেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3 প্রসেসরের সাথে। ব্যাটারি যেমনটা বললাম ৭০০০ এমএস এর, সাথে পাচ্ছেন 90 ওয়াটের ফাস্ট চার্জিং। আর এত বড় একটা ব্যাটারি 0 থেকে 100% হতে প্রায় 65 মিনিটের মতো সময় নেবে। আর যদি র্যাম টাইপ নিয়ে বলি, এখানে LPDDR4X র্যাম টাইপ এবং UFS 2.2 স্টোরেজ রয়েছে। বাট এটার আন্তঃ স্কোর কিন্তু 8 লাখের কাছাকাছি আসে। তবে যদি LPDDR5X হতো তাহলে কিছুটা বেশি হতো, তবু খারাপ নয়। কিন্তু PUBG আপনি 60 FPS এ গেম প্লে করতে পারবেন। আর জেনচিন ইম্প্যাক্টের মতো গেম 35-40 FPS এমনটা বাজা ছিল। মাল্টিমিডিয়ারে যদি বলি, এটা সত্যি গ্রেট একটা ডিসপ্লে, এটা আপনি বেশ এনজয় করতে পারবেন। সেন্সর সবই রয়েছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, এগুলো একদম পারফেক্ট ভাবে কাজ করে। ওএস নিয়ে বললে এখানে রয়েছে FunTouchOS 15 বেজ অন অ্যান্ড্রয়েড 15, 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট, 3 বছরের সিকিউরিটি আপডেট। যদিও এখানে আউট অফ দ্য বক্স প্রি ইনস্টল অ্যাপ কিছু আছে। আর ভিভো 50 মাসের মতো ফ্লুয়েন্টলি ফোনটি চলবে এর প্রমিস করছে, মানে প্রায় 4-4.5 বছরের মতো এখন যেমন চলছে তেমনটাই চলবে। কানেক্টিভিটি নিয়ে বললে 5G 12 4G 4T Wi-Fi 5 সহ ব্লুটুথ 5.2 এর সাপোর্ট রয়েছে। যদিও এখানে NFC এর সাপোর্টটা পাচ্ছেন না, তবে এর ক্যামেরা মডেলে কিন্তু আয়ার ব্লাস্টার রয়েছে। যদিও এখানে 3টি ক্যামেরা সেন্সর রয়েছে বলে মনে হচ্ছে, বাট এখানে 2টি মাত্র ক্যামেরা সেন্সর পাচ্ছেন, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের এবং অন্যটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। এর মেইন সেন্সরে OIS রয়েছে, আর ফ্রন্টে 32 মেগাপিক্সেলের সেলফি শুটার রয়েছে। আর ভিভোর ফোনে কিন্তু ক্যামেরাটা বেশ ভালো হয়, এটার কালার বেশ ভালো আসছিল, ডিটেলও ভালো ছিল। এছাড়া এটার স্ক্রিন টোনও কিন্তু ভালো লাগবে। আর ভিডিওগ্রাফির কথা আসলে এটার ফ্রন্ট এবং ব্যাক উভয় সাইড দিয়ে 4K তে শুট করা যাবে। গাইস সত্যি এখানে আল্ট্রা মিস করছি, এটা আসলে দরকার ছিল। এটার প্রাইস ইন্ডিয়ান রুপিতে 20,000, যেটা কনভার্ট করলে প্রায় 28,000 মতো আসে। ফোনটিতে পাচ্ছেন বড় ব্যাটারি, ফাস্ট চার্জিং, কোয়াড কার্ভ ডিসপ্লে, পারফরমেন্সও ভালো, ক্যামেরা ভালো লাগার মতো ছিল। যদিও আল্ট্রা মিস করেছি। তো এই ছিল আজকের ভিডিওটি। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরে কোনো অসম ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।